উই আর পেইং দিস। এখনকার যে নিয়ম, সেই নিয়মে খেলাপি ঋণে 4 বার বা 12 বছর পর্যন্ত পুনঃতফসিল করার সুযোগ দেয়া আছে। এই সুযোগটা কেন, কার জন্য রাখা হয়েছে, কোন বিশেষ গোষ্ঠীর জন্য? এই বিশেষ গোষ্ঠী কি সরকারের কোনো বিশেষ পারপাস সার্ভ করে কিনা? দেখেন, আমি এইভাবে বলি যে বড় আকারে যদি কথাটা বলি, বাংলাদেশ ব্যাংক আমাদের দেশের ব্যাংকিং সেক্টরকে যেই নেতৃত্বটা গত 10 বছরে দেওয়া উচিত ছিল, আমি মনে করি আমরা বাংলাদেশ ব্যাংক বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমাদের ব্যাংকিং সেক্টরকে সেই সুশাসন বা সেই নেতৃত্বটা দিতে পারিনি। এবং সেই কারণে ব্যাংকিং সেক্টরে বলা যেতে পারে একটা হোয়াইট এলিফ্যান্ট তৈরি হয়েছে। এই প্রবলেমটা কি শুধু বাংলাদেশে, আমি তা বলবো না। আপনি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে দেখলেন যে যেই ব্যাংকগুলার এক্সেসিভ রিস্কি বিহেভিয়ারের জন্য পুরো গ্লোবাল ইকোনমি রিসেশনে চলে গেল, সেই ব্যাংকগুলোর এমন কিছুই হলো না, সেই ব্যাংকের মালিকদেরও এমন কিছু হয়নি। এটা একটা এক ধরনের বলা যেতে পারে ইকোনমিক এলিটদের একটা পাওয়ার উইদিন ক্যাপিটালিজম, যে পুঁজিবাদের ভিতরে এলিটদের যে একটা ক্ষমতা, তারা এটা দেখায়। কারণ আমরা যখন অর্থনীতিতে একটা কথা বলি, ইফ ইউ হ্যাভ টেকেন $1 million ইটস ইয়োর প্রবলেম, ইফ ইউ হ্যাভ টেকেন $1 billion ইটস দ্য ব্যাংকস প্রবলেম। অর্থাৎ আপনি যখন ইকোনমিক এলিট হয়ে যান, তখন আপনি পলিসি নিজের মতো করে বানান। তো আমি মনে করি, আমি যদি সহজ ভাষায় কথাটা বলি, যে ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের অর্থনীতির উপর থেকে অনিশ্চয়তা কাটবে না। এইটাকে ঢাকার এই সমস্যা যেই মাত্রায় এখন চলে গিয়েছে, এই সমস্যা এই মাত্রায় আপনি বেশি দিন রেখে আপনি এটা অর্থনীতির ভিতর থেকে অনিশ্চয়তা বা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি একটা সহজ কথা বলি কেন। গত বছর ডিসেম্বরে আপনার যে প্রবলেম্যাটিক ব্যাংক, সেই ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকের 22,000 কোটি টাকা ছাপিয়ে দিতে হয়েছে। ওর আগের বছর 16,000 কোটি টাকা ছাপিয়ে দিতে হয়েছে। তো আপনি যদি বারবার প্রত্যেক বছর 22,000, 16,000, 30,000 কোটি টাকা ছাপিয়ে দেন, তো সেটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপরে পড়ছে, সাধারণ মানুষের উপরে পড়ছে। সেটা তো আপনার ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরকে হার্ট করছে। তো সোজা কথা হচ্ছে, আমি কিন্তু আলোচনার প্রথমেই বলেছি, ইনফ্লেশন, ফরেন রিজার্ভ, ডোমেস্টিক ডেট এবং ব্যাংকিং সেক্টর, এই 4টা টিউমারকে আপনি যদি কন্টেইন না করতে পারেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্য যেই ধরনের রিকভারি আপনি চাচ্ছেন, সেটা হবে না।